আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান চুক্তি না করলে ফের হামলা, বন্দর অবরোধ চলবে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস। ইরানে কঠোর হামলা চালানোর হুমকি ইসরায়েলের। নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চান না লেবাননের প্রেসিডেন্ট। লেবাননে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে, ব্রিটিশ মন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর নতুন করে বড় ধরনের চাপের আভাস পাওয়া যাচ্ছে এবং এবার তারা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইরান যদি নির্দিষ্ট কোনো চুক্তিতে না আসে তবে তাদের ওপর আবারও কঠোর হামলা চালানো হতে পারে এবং এমনকি তাদের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে অবরোধও আরোপ করা হতে পারে, যা দেশটির অর্থনীতির জন্য বড় একটি ধাক্কা হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে তারা যেমন একদিকে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক চাপের পথও খোলা রাখছে। এবং এই বন্দর অবরোধের বিষয়টি ইরানের তেল রপ্তানি ও সাধারণ বাণিজ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা মূলত দেশটিকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার একটি কৌশল হিসেবে দেখছে ওয়াশিংটন। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো নমনীয় মনোভাব দেখা যায়নি, বরং তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এবং এই পরিস্থিতিতে যদি সত্যিই কোনো অবরোধ কার্যকর হয় তবে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে। তাই আপনারা যারা এই খবরটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই ধরনের আন্তর্জাতিক চাপ আসলে কতটা ফলপ্রসূ হতে পারে বলে আপনি মনে করেন। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা মনে করছেন যে কঠোর অবস্থান ছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং তারা তাদের মিত্রদের সাথে আলোচনা করে একটি সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, যাতে ইরানকে আন্তর্জাতিক নিয়মনীতির মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। এবং এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, কারণ এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন দেশের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা। লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে এবং সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় দেশটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ সেতু ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যা সাধারণ মানুষের চলাচল এবং ত্রাণ সরবরাহের ক্ষেত্রে এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। এই সেতুটি মূলত লেবাননের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করত এবং এর ধ্বংসের ফলে দেশটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা উদ্ধার কাজ এবং আহতদের হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইসরায়েল দাবি করছে যে তারা এই হামলাটি চালিয়েছে মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু বাস্তব চিত্র বলছে যে এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সংস্কার করা অত্যন্ত সময় সাপেক্ষ ও ব্যয়বহুল একটি কাজ হবে। এই হামলার পর লেবাননের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহল থেকে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানানো হচ্ছে, কারণ একটি দেশের অবকাঠামো ধ্বংস করা মানে হল সেই দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া, যা কাটিয়ে উঠতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট আপনি সবার আগে পেয়ে যান। এবং আমরা চেষ্টা করছি আপনাদের কাছে একদম নিরপেক্ষ ও সঠিক তথ্যটি পৌঁছে দিতে, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। লেবাননের এই সেতুটি শুধু একটি কংক্রিটের কাঠামো ছিল না, বরং এটি ছিল হাজার হাজার মানুষের প্রতিদিনের রুটি রুজির পথ। এবং এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতেও এক বিশাল ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর ও ভয়াবহ হামলা চালানোর এক নতুন হুমকি দেওয়া হয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে এক চরম পর্যায়ে নিয়ে গেছে। এবং ইসরায়েলি সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ইরানের যে কোনো ধরনের উস্কানির কড়া জবাব দিতে প্রস্তুত এবং তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে অত্যন্ত সংবেদনশীল কিছু জায়গা। ইরান ও ইসরায়েলের মধ্যে এই দীর্ঘদিনের বৈরিতা এখন সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে বলে অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, কারণ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে এবং ইসরায়েল মনে করছে যে ইরান তাদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই তারা আগাম হামলার মাধ্যমে সেই হুমকি নির্মূল করতে চায়।
এই পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ব নেতারা পর্যন্ত এখন চিন্তিত যে যদি সত্যিই কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতে এর এক বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। ইসরায়েল তাদের অত্যাধুনিক বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর নির্ভর করে এই হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে, এবং ইরানও বসে নেই। তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে যাতে যে কোনো ধরনের আকাশপথের হামলা প্রতিহত করা যায়। এই উত্তেজনাকর পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, এবং আপনাদের যদি মনে হয় যে এই অঞ্চলে শান্তির জন্য কূটনীতিই একমাত্র পথ, তবে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন যে তারা তাদের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে রাজি আছেন, এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে তাদের মিত্র দেশগুলোর কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি রাখছেন যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কোনো ধরনের কথা বলতে বা আলোচনায় বসতে রাজি নন, যা দুই দেশের মধ্যকার কূটনৈতিক অচলাবস্থাকে আরও গভীর করে তুলেছে, এবং এই সিদ্ধান্তটি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি ও জনগণের আবেগের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে যেখানে লেবাননের ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, সেখানে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলা মানে হল তাদের অন্যায় কর্মকাণ্ডকে এক ধরনের স্বীকৃতি দেওয়া, যা লেবানন কখনোই করবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। এই অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর যে ক্ষীণ আশা ছিল তাও এখন ফিকে হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। কারণ যখন দুই দেশের শীর্ষ নেতৃত্ব একে অপরের সাথে কথা বলতে অস্বীকার করে, তখন কোনো শান্তিপূর্ণ সমাধান আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে হামলা বন্ধ হতে হবে এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে, তবেই কোনো ধরনের আলোচনার প্রশ্ন উঠতে পারে। কিন্তু ইসরায়েল তাদের নিজস্ব নিরাপত্তা উদ্বেগের কথা বলে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে একটি গোলকধাঁধায় ফেলে দিয়েছে। এই খবরটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তা আমাদের জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনি লেবানন ও ইসরায়েল সংকটের পরবর্তী প্রতিটি বড় ঘোষণা সবার আগে শুনতে পান। কূটনৈতিক পর্যায়ে কোনো যোগাযোগ না থাকায় এখন তৃতীয় কোনো পক্ষ বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বার্তা আদান প্রদান করতে হচ্ছে, যা প্রক্রিয়াটিকে অত্যন্ত ধীর ও জটিল করে তুলছে, এবং এর ফলে সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। লেবাননের প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কারণ কিছু দেশ মনে করছে যে আলোচনা ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়, আবার কিছু দেশ মনে করছে যে সার্বভৌমত্বের প্রশ্নে লেবাননের এই কঠোর অবস্থান যৌক্তিক। ব্রিটিশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন যে লেবাননে অবশ্যই একটি দ্রুত ও কার্যকর যুদ্ধবিরতি হতে হবে, কারণ যেভাবে সেখানে সংঘাত বাড়ছে তাতে সাধারণ বেসামরিক মানুষের জীবন এক চরম বিপন্নতার মধ্যে পড়েছে, এবং এই রক্তক্ষয় বন্ধ না হলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে বলে তিনি সতর্ক করেছেন। ব্রিটেন মনে করছে যে বর্তমান সামরিক পন্থায় কোনো দীর্ঘস্থায়ী সমাধান আসবে না, বরং এর ফলে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়বে, যা পরোক্ষভাবে ইউরোপ সহ সারা বিশ্বের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। তাই তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ মন্ত্রীর এই আহ্বান এমন এক সময়ে এলো যখন লেবাননের বিভিন্ন অঞ্চলে নিয়মিত বোমাবর্ষণ চলছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, যা সত্যিই হৃদয়ে নাড়া দেওয়ার মতো একটি করুণ দৃশ্য তৈরি করেছে। আপনারা যারা এই অমানবিক পরিস্থিতির কথা শুনে ব্যথিত হচ্ছেন, তারা এই ভিডিওর কমেন্টে শান্তির পক্ষে আপনার মতামত জানাতে পারেন, এবং আমরা আশা করি যে বিশ্ব নেতারা দ্রুত একটি কার্যকরী সিদ্ধান্তে পৌঁছাবেন যাতে নিষ্পাপ মানুষের প্রাণ রক্ষা পায়। ব্রিটেন শুধু যুদ্ধবিরতির কথাই বলছে না, বরং তারা লেবাননের সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে, এবং তারা চায় যেন সকল পক্ষ আলোচনার টেবিলে বসে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যায়। এই যুদ্ধবিরতির প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তবে তা হবে এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তি, কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে, এবং বিবাদমান পক্ষগুলো এখনই তাদের অস্ত্র জমা দিতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক কূটনীতিতে ব্রিটিশ মন্ত্রীর এই অবস্থানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ব্রিটেন সবসময়ই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন করে থাকে, এবং তাদের এই কঠোর অবস্থান হয়তো অন্য দেশগুলোকেও যুদ্ধবিরতির পক্ষে কথা বলতে উৎসাহিত করবে।